হ্যাঁ, আমি তৈরি। আমার প্রথম প্রশ্ন হলো, একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক। প্রশ্নটি কি? প্রশ্নটা তো দেখছি খুবই জটিল। এর উত্তর কি হতে পারে? সবাই আলাদা উত্তর দেয়, তার মানে এটা খুব সাধারণ আর প্রচলিত একটা প্রশ্ন। প্রশ্নটা কি হতে পারে? নাম? হ্যাঁ, সবাই তো এর আলাদা আলাদা উত্তর দেয়, আর সবারটাই সঠিক। প্রশ্নটা হলো, তোমার নাম কি? সঠিক উত্তর। এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে বাসে। বলো, আমি কিসের কথা বলছি? কি হলো, পারছো না উত্তর দিতে? আমাকে একটু সময় দেওয়া যাবে? কিছুক্ষণের জন্য আমি ওই নদীর পাড়ে থেকে ঘুরে আসতে চাই। আচ্ছা, যাও। চলো ভাই, আমরাও যাই। নদীতে একটা মাছ লাফাচ্ছে, কিন্তু ও বসে থাকে না। একটা কাঁকড়াও দেখা যাচ্ছে, কিন্তু কাঁকড়া তো ছোলা হয়ে বাসে না। উত্তরটা তাহলে কি হতে পারে? ভাই দেখো, ব্যাঙটা কিভাবে ডাকছে। ব্যাঙটা পানিতে লাফ দেয়। সেটা দেখে কিছুক্ষণ পর রাজুর চোখ মুখ আনন্দে ভরে ওঠে। আপনারা চলুন আমার সাথে, আমি পেয়েছি উত্তর। কি হলো, অনেক সময় তো নষ্ট করলে। উত্তর পেয়েছো নাকি খালি হাতেই ফিরে এসেছো? পেয়েছি। উত্তরটা হবে ব্যাঙ। কারণ ব্যাঙ বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, আবার পানির উপর ছোলার মতো ভাসে। একদম সঠিক উত্তর। তুমি যে দুটো উত্তরই ঠিক মতো দিতে পারবে আমি ভাবতেও পারিনি। এবার তোমার জন্য শেষ প্রশ্ন। দাঁড়ায় না, থামে না, চলতে থাকে সে, কারো ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? জিনিসটা কি বলো তো? এই প্রশ্নটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। ও, মনে পড়েছে, একবার গিন্নি বলেছিল। দাঁড়ায় না, থামে না, চলতে থাকে সে, কারো ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? জিনিসটা কি বলতে পারবে? না। সময়, সময়। সময়ের কাজ সময়ই করো। সময় গেলে আর সাধন হবে না, বুঝেছো? কিছু মনে পড়েছে? এই প্রশ্নের উত্তর হলো সময়। একদম সঠিক উত্তর। তুমি তিনটা প্রশ্নের উত্তরই ঠিকঠাক দিতে পেরেছো। তাই আমার কথা মতো আমি এই গ্রামের সবাইকে অভিশাপ মুক্ত করলাম।